40 এডিতে এসে গেছি, অর্থাৎ ঠিক ঠিক এটা ছিল উত্তর ভারতের গুপ্ত যুগের পরবর্তী যুগ। কৌরবদের বিখ্যাত রাজা হর্ষবর্ধনের সময়। ওই সময়কার বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিয়েংসাং বৌদ্ধ ধর্মের বিখ্যাত ধর্মগ্রন্থ ত্রিপিটক নিয়ে পঠন পাঠন ও কপির উদ্দেশ্যে ভারতবর্ষে 602 থেকে 644 বছর বসবাস করেছিলেন। হ্যাঁ, উনি তো তৎকালীন বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন এবং শুনেছি শিক্ষকতাও করেছিলেন। হর্ষবর্ধন, আপনি এই কনৌজের মহান রাজা, আপনি সুকবি ও লেখক। হে জ্ঞানী, আপনি শুধু চীন দেশ থেকে হিমালয় পর্বত তথা তুষার তিব্বত পার হয়ে ভারতবর্ষে এসেছেন শুধু বৌদ্ধ ধর্মের উপর জ্ঞানার্জনের জন্য। আপনাকে সালাম। আপনি জ্ঞানী, আপনি সুকবি ও লেখক। আপনার লেখা 3টি কাব্যগ্রন্থ বিশ্ববিখ্যাত। সংস্কৃতে রচিত নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। আপনি জ্ঞানী ও একালের শ্রেষ্ঠ রাজা, আপনাকে শতকোটি প্রণাম। আপনার ভারত ভ্রমণের বিবরণী সারা পৃথিবীতে কত ভাষায় অনুদিত হয়েছে। ভারতবর্ষে যেখানে বুদ্ধদেবের চর্চা হয়েছে সেখানেই আমি গেছি। এবার আমার ফেরার পালা। অবশ্যই প্রথম শতাব্দী থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত অজন্তার প্রায় 30টি গুহাতে বৌদ্ধ সংস্কৃতির নয়নাভিরাম গুহা চিত্রগুলো না দেখলে ব্যাখ্যা করে বলা যায় না। রাজা হর্ষবর্ধন, আপনাকে শতকোটি প্রণাম। তবে আমার রাজত্বকালে ইলোরাতো বেশ কিছু গুহা চিত্র প্রস্তাবমূর্তি হয়েছে, সেগুলো দেখার জন্য হ্যাঁ নিশ্চয়ই দেখবো। ও একেই বলে অবিশ্বাস্য ভারত।